এমন একটি আমলের কথা বলবো আর দোয়ার কথা বলবো। এই দোয়া যদি করতে পারেন আর আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পেরেশানি, কষ্ট সব দূর হবে। আর আপনি মনে মনে ভাবছেন, চিন্তা করছেন যে এত দোয়া করছি, আমার দোয়া কবুল কেন হয় না। আমি আপনাকে একটি নিয়মের কথা বলবো আর দুটি শর্তের কথা বলবো। এই শর্ত আর নিয়ম যদি পালন করতে পারেন, হতে পারে আপনার দ্রুত দোয়া কবুল হবে। তো যখনই আপনি দোয়া করবেন, দুইটি হাতকে উঠিয়ে দিবেন। উঠার পরে মোনাজাত যখন করবেন, তখন কেঁদে কেঁদে করবেন। চোখে যদি পানি না আসে, গায়ের জন্যে শরীরের লোমগুলি খাড়ো হয়ে যায়, কাঁদো মাদো অবস্থাতে আল্লাহকে ডাকবেন, ইয়া রব্বি, এই আমার রব। প্রিয় ভাই আমার, দোয়া করার পরে দেখা গেল যে আপনি 1 মাস করলেন, 2 মাস করলেন, কবুল হলো না, এটা মাথায় আনবেন না। এটা ভাববেন যে আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে। আপনি 1 বছর 2 বছর করেই যান, হতাশ হবেন না, সবুর করে। আর দোয়া কবুল হওয়ার জন্য দুটি শর্ত আছে। সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে, পাপাচার থেকে দূরে থাকতে হবে, পাপ কাজ থেকে। দ্বিতীয় নম্বর শর্ত হলো হালাল খাবার, হালাল পোশাক, হালাল কথা, হালাল বিজনেস, হালাল কারবার, এক কথায় সব কিছু হালাল, বৈধ হবে। অবৈধ হারাম জিনিস খেয়ে দোয়া কবুল হবে না। যদি 1 পয়সাও হারাম খেয়ে দোয়া করেন, তাহলে দোয়া কবুল হবে না। সব জিনিসই আপনার হালাল লাগবে। তো এইভাবে যদি দোয়া করেন, ইনশাল্লাহ আপনার দোয়া সাথে সাথেই কবুল হবে। একটি দোয়ার কথা আপনাদেরকে বলবো, যে দোয়া প্রত্যেক নামাজের পর পড়বেন। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, আমি তোমার কাছে এসব বিষয়ে আশ্রয় চাই, দুর্দশা, দুশ্চিন্তা, অক্ষমতা, অলসতা, ভীরুতা ও কৃপণতা, ঋণের বোঝা থেকে এবং লোকজনের কাছে পরাজয় বরণ করা থেকে। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই দোয়ার মধ্যে সমস্ত কিছুই আছে। আপনি পেরেশানিতে আছেন, কষ্টে আছেন, ঋণের বোঝা আছে, অভাব আপনার দূর হয় না, এই দোয়া আমল যদি করতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। তো প্রিয় ভাই আমার, এভাবে একবার দোয়া করে দেখুন প্রত্যেক নামাজের পরে। আর দুরূদ শরীফ পাঠ করবেন, ভুলবেন না। দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হবে না। তো দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। যখনই দোয়া করবেন, যে দোয়া করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। এই দোয়া আপনি পাঠ করবেন প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পরে, একবার হলেও পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার কষ্ট, আপনার পেরেশানি, আপনার বিপদ, আপনার দুশ্চিন্তা, দুর্দশা সব কিছু দূর হয়ে যাবে, জীবন সুন্দর হবে, সুখের হবে।